This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। নজর রাখবো এই মুহূর্তে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। লিমা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে কোন প্রশ্ন, কোন খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আসুন আমরা বিগ বলে নজর রাখি। আরিয়া দহের জয়ন্ত সিং কোথায় রয়েছে, এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমরা এই মুহূর্তে বিগ বলে রাখবো। কোথায় রয়েছে আরিয়া দহের জয়ন্ত সিং, আর কি কি তথ্যের দিকে নজর। রাস্তায় মা ছেলেকে ফেলে পেটানোর পরেও 7 খুন মাফ কি করে হতে পারে? গতকাল সকাল থেকে লাগাতার খবর দেখিয়েছি টিভি9 বাংলা, তারপরেও এই জয়ন্ত সিং এর কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো অবধি কোনো রকম জয়ন্ত সিং এর খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ কি কিছুই দেখতে পাচ্ছে না? যদি খবর না হতো, পুলিশ কি এই বিষয়টা নিয়ে ভাবতোই না? আমি কথা বলার চেষ্টা করবো অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। অনন্ত, বারংবার টিভি9 বাংলা এই খবর দেখাচ্ছে, কিন্তু টিভি9 বাংলা খবর দেখাবে, তারপরে কি পুলিশের তৎপরতা শুরু হবে? কেন 4 দিন পেরিয়ে গেছে এখনো তাকে ধরা যায়নি? একদমই লিমা, দেখো 4 দিন পেরিয়ে গেছে। রোববার, সেই রোববার থেকে আজ বুধবার, এখনো পর্যন্ত অধরা জয়ন্ত সিং এবং তার ছাত্রী রাহুল গুপ্তা, এরাই ছিল মেন সাসপেক্ট সেদিনের ঘটনা, মা ছেলেকে মারার ঘটনায়। এখনো পর্যন্ত সেই বৃদ্ধা মহিলা সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি করে এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না? যদিও পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে জয়ন্ত সিংকে তারা পুলিশ মেসেজ পাঠিয়েছিল তাকে সারেন্ডার করতে, এখনো পর্যন্ত সে সারেন্ডারও করেনি। পুলিশ তাকে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ কামারহাটি থেকেও বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় তাকে তল্লাশি চালাচ্ছে। কোথায় জয়ন্ত সিং? কেন জয়ন্ত সিংকে ঠিক সময় মতো যদি তাকে তল্লাশি করা হতো, তাকে ধরা যেত। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু ক্ষোভ ছড়াচ্ছে আরিয়াদহ এলাকায়। গতকাল মদন মিত্র বিধায়ক তিনি গিয়েছিলেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ক্ষোভ হচ্ছে জয়ন্ত সিং এর কেন বারবারন্ত, কে এই জয়ন্ত সিং? তৃণমূলের সক্রিয় কর্মী জয়ন্ত সিং আরিয়াদহ এলাকায়, তার এই বারবারন্ত কেন? সে এখনো কেন গ্রেপ্তার হয়নি? তাই নিয়ে মদন মিত্রকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। তবে এখনো পর্যন্ত 4 দিন কেটে গেলেও জয়ন্ত কিন্তু এখনো অধরা। এক্স্যাক্টলি কখন সে ধরা পড়ে অনন্ত, এটাই এখন আমাদের দেখার। নজর থাকবে, তুমিও নজর রাখো, তোমার মাধ্যমে আমরা আপডেট দেবো দর্শকদেরকে। ধন্যবাদ। বাংলায় একটা প্রবাদ নিশ্চয়ই আপনাদের মনে আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। মাঝে মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রবাদ ব্যবহার করে থাকি। ঠিক যেমন এই বাংলায় টাকা ছড়ালে বাহুবলীদের অভাব হয় না। দিকে দিকে তৈরি হয় শাহজাহান, জেসিবির মতো কুখ্যাত দুষ্কৃতী। ক্ষমতায় যারা থাকে তাদের ছাতায় সেদিয়ে যায়, আর তারপরে ক্ষমতার জুজু দেখিয়ে দাপিয়ে বেড়ায় এরা। আমরা এমনই আরো এক শাহজাহানের খোঁজ পেয়েছি। তোলাবাজিতে হাত পাকিয়ে নেতাদের মদতে হয়ে উঠেছে বাহুবলী। চোপড়ার যেন রিপেট টেলিকাস্ট দেখা গেল উত্তর 24 পরগনার আরিয়াদহে। চিনে নিন এই আরিয়াদহের শাহজাহান জয়ন্ত সিংকে। সন্দেশখালী শাহজাহান, চোপড়ার জেসিবির পর এবার বাহুবলীদের তালিকায় নয়া নাম আরিয়াদহের জয়ন্ত সিং, যার শিকার মা ও ছেলে। শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। অভিযোগ, আরিয়াদহের বাসিন্দা বুবুন পাঁজা ও তাঁর ছেলে সায়নদীপ আক্রান্ত হয়েছেন জয়ন্ত সিং ও তার দলবলের হাতে। ঠিক কী ঘটেছিল রবিবার সন্ধ্যায়? পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে বসেছিলেন সায়নদীপ পাঁজা। স্থানীয় আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ছেলেদের সঙ্গে সায়নদীপের বচসা হয়। তার জেরে লাঠি, হকি স্টিক নিয়ে বেশ কয়েকজন সায়নদীপ ও তাঁর বন্ধুর ওপর চড়াও হয়। ছেলেকে আক্রান্ত দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন সায়নদীপের মা। তাঁকেও বেপরোয়াভাবে মারে দুষ্কৃতীরা। মারের চোটে তাঁর দাঁত ভেঙে গিয়েছে বলে জানা গেছে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন সায়নদীপের বাবা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তিনি। ভাই কেন এখনো ধরছে না? কেন? কি স্বার্থ আছে? কি দিয়েছে? কি সেটিং হয়েছে পুলিশের সঙ্গে? ধরছে না। 5 জন এসে শুধু লিখে নিয়ে যাচ্ছে নাম, ফুটেজ নিয়ে যাচ্ছে, তারপরেও তারা গ্রেপ্তার হচ্ছে না। ওরা হচ্ছে ক্লাব এখানকার পুরো একদম সব, মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড। এদের কথা সবাই শুনে চলবে, পুরো পাড়া ওরা চালাবে, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা বসে আছি, পুলিশের মতন ওরা এলো, সেখানে কেন বসে আছি সেরকম একটা ব্যাপার, ধরে মারতো। সায়নদীপের সঙ্গে ছিল? হ্যাঁ। কি দিয়ে মারতো?
হকি স্টিক দিয়ে মেরেছে, এই তো এইসব জায়গায় মেরেছে, ঘাড়ে এখানে কেটে গেছে, হাঁটতে পারছি না, কোমরে এইসব জায়গায়। এলাকাবাসীর দাবি, আরিয়াদহে ত্রাস হয়ে উঠেছে জয়ন্ত সিং ও তার বাহিনী। এর আগেও মারামারি ও বোমাবাজিতে নাম জড়ায় জয়ন্ত ও তার দলবলে। এলাকায় তৃণমূলের দাপুটে কর্মী হিসেবে পরিচিত জয়ন্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। ইট পাটকেল দিয়ে মেরে এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের হত্যাকর্তা জয়ন্ত সিং। অভিযোগ, ওই ক্লাবে নানা দুষ্কর্ম চলে। এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্লাবের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। সমাজ বিরোধী বানানোর কারখানা হচ্ছে এইটা। এই তো ক্লাবের নামটা দেখান না, এটা কোনো সংগঠন না, এটা একখানা ক্রিমিনাল বানানোর জায়গা। সমবয়সী বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তালতলার কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে, আমার নিজের দাদাকে মেরে তার সঙ্গে আবার ওর মাকে মেরেছে। শেখ শাহজাহান জেসিবির পর এবার আরও এক বাহুবলী তৃণমূল কর্মীর দাপট দেখলেন বাংলার মানুষ। স্বাভাবিকভাবেই সরব বিরোধীরা। বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। এরা পুরো বাংলাটায় আজকে শাহজাহানদের রাজত্ব চলছে, পুরো মোগল সাম্রাজ্য চলছে, নিশ্চিন্ত থাকুন, সব শাহজাহান, পুরোটা মোগল সাম্রাজ্য। যেভাবে বুঝছেন সে সেভাবেই ঠিক বুঝছেন। কি বললাম? মোগল সাম্রাজ্য চলছে পুরো পশ্চিমবঙ্গে। আক্রান্ত মা ও ছেলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। জয়ন্তকে গ্রেফতারের দাবিতে সরব স্থানীয় মানুষ। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। আমরা এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। সজলবাবু, গুড মর্নিং, TV9 বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। একটার পর একটা ঘটনা, একটার পর একটা শাহজাহানের নাম সামনে আসছে। এর আগে জেসিবিকে নিয়ে আমরা অনেক তথ্য সামনে রেখেছি, আর এখন জয়ন্ত সিং নামে পরিচিত বস ডন, বিভিন্ন তার নাম রয়েছে এলাকায়। কেন এদেরকে ধরা এত কঠিন হয়ে পড়ছে পুলিশের কাছে বলুন তো? যে যেখানে অনেক বড় বড় আসামিদের পুলিশ খুব সহজে ধরে ফেলতে পারে, এদেরকে কেন ধরা যাচ্ছে? প্রথম কথা বলছি, দেখুন, এটা কোনো কঠিন ব্যাপারই নয়, এটা পুলিশের কাছে কোনো ইস্যুই নয়। পুলিশ খুঁজছে না তাই ধরছে না। পুলিশ চাইলে ধরতে এদের কতক্ষণ লাগে? জনতা যেদিন খেপবে, জনতা সেদিন 1 মিনিটে ধরে ফেলবে। এরা তো সব মদনদারই লোক। হ্যাঁ, মদনদার কে ধরে নিয়ে গেলে এরা সবার আগে সামনে এসে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এটা মানে রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক কারণে ধরছে না। শাহজাহানকে ধরতে কি 56 দিন লেগেছিল? শাহজাহান অনেক আগেই ওদের সেফ কাস্টডিতে ছিল, পুলিশের সেফ কাস্টডি। ঠিক সেরকম ভাবে দেখুন এদেরকে ধরছেন। এখন হাওয়া গরম, বাজার গরম, এখন ধরছে না, 2 দিন বাদে সারেন্ডার দেখাবে, তারপরে বেল দিয়ে দেবে। এসব আমাদের জানা বোঝা হয়ে গেছে, এক চিত্রনাট্য প্রত্যেকবার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, তিনি তার মতামত জানালেন। নজর অন্যান্য খবরে।